হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিন কি করব জানি না, তো তোমাদেরকে দেখাবো। বাসি কাজগুলো তাড়াতাড়ি সেরে দিয়ে চলে গেলাম স্নান করতে। তো আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর রোদ্দুরে চলে গেলাম আমার শাড়িগুলো রোদে শুকোতে দিতে। তো মন্দির পরিষেবা এখনও করা হয়নি আর আজকে একটু লেট হয়ে গেছে কাজ সারতে সারতে এবং মেয়েকে সামলাতে সামলাতে মন্দির পরিষেবা এখনও করা হয়নি। তো চলে এসেছি আর আমাদের গাছে দেখো আজকে প্রচণ্ড বলতে গেলে ফুল হয়েছে আর সবার বাড়িতে তুলে নিয়ে গেছে। তো আমাদের বাড়িতেও তোলার পরও আরও অনেক ফুল রয়ে গেছে আর আমিও আমার মেয়েকে একটা ফুল তুলে দিয়েছি, লাল ফুলগুলো। আর কি বলা যায়, আমি এখন সূর্য প্রণাম করে তো বাড়ির ভেতরে যাব। এর বাড়ি থেকে কাকিমা এসেছিল, তো আমি কথা বলছিলাম। এদেরকে দেখাই আমাদের বাড়িতে আজকে কী মাছ নিয়ে এসেছে। আমাদের বাড়িতে আজকে ফলি মাছ বা এগুলোকে ফই মাছও বলা হয়, এগুলো নিয়ে এসেছে। আমাদের বাড়িতে আমার এখন বোন এসেছে আমার মাম্মাম সোনাকে মামা বাড়ি নিয়ে যাবে। তো খাঁচাতে করে নিয়ে যাবে, সাইকেলের খাঁচায়। তো চলো, তারপরে কোনো ভিডিও না করেই চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে। তো আমার মাম্মাম সোনাকে একটা আম দিয়েছি, ও তো পুরো চটকিয়ে পা থেকে হাত থেকে সব মেখে ফেলেছিল। আর আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল ফলি মাছ দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে, আলু দিয়ে ঝোল, আর হয়েছিল উচ্ছে বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো, আর ছিল আম। আমাদেরকে দেখানো হয়নি, বাড়িতে দইও ছিল, তো দইও কেউ খেতে পারে, তো আমি খাবো না, তো তাই আমি তোমাদেরকে দেখালাম না। আমাদের বাড়িতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে আর এখানে আমি খেতে বসে পড়েছি, আমার ভাগ্নি ছিল ও খেতে বসে পড়েছে আর আমার শাশুড়ি মাও ছিল। তো তোমাদেরকে ওদের মুখ দেখা যাচ্ছে না, তো বলে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পর চলে গেছিলাম পুকুর ঘাটে। এঁঠো থালা এখনও ধোয়া হয়নি, তাই চটপট করে ধুয়ে নিচ্ছি আর এরপরেই স্নান করব। আর থালা বাসনগুলো আমাদের বাড়িতে যেখানে রাখা হয় তো ওখানে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। থালার জায়গায় থালা রাখবো, বেলার জায়গায় বেলা রাখবো। তো দেখো আমাদের এখানেই রাখা হয়। স্নান করে চলে এসেছি, মেয়েকে আমাদের রুমের ভেতরে ঘোরাঘুরি করছি আর ওকে গান শোনাচ্ছি। তো গান শুনছে, আনন্দ পাচ্ছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলে। আমরা একটু বিশ্রাম নেব আর আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দেব, তো ঘুমিয়ে যাবে। আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো তোমাদেরকে আজকে আমাদের বাড়ির ফুল গাছে যে পাখির বাসাটা হয়েছিল তো ওটা দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো ছোট্ট পাখিটা বসে আছে, তোমরা দেখতে পাবে ঝোপের আড়ালে। আর ওদের পাখির বাসাটা খুব সুন্দর হয়েছে। আর এটা কি পাখি জানি না, তো আমাদের বাড়িতে এখানে বাসা বেঁধেছে আর আম গাছেও বাসা বেঁধেছে, কিন্তু ওখানে এখনও পাখি আসেনি। আর ঘর উঠোন সব বাড়ির ঝাড় দিয়ে চলে যাব গাছে জল দিতে। অনেক দিন ধরেই ভাবছিলাম গাছে জল দেবো, জল দেওয়া হয়নি, তাই রোদ্দুরের মধ্যে তাই গাছগুলো নেতিয়ে গেছে। তো আজকে জল দেব পুকুর থেকে। পুকুরে জল দিলে গাছগুলো টাটকা থাকে ভালো, কলের জল দিলে ভালো থাকে না। তো আমাদের বাড়িতে পুকুরের জলই দেবো। তো এখানে কলা গাছটা আমি 1 মাস আগে লাগিয়েছিলাম, ওখানেও জল দেবো। আর বাইরে ওখানে মন্দিরের কাছেও কিছু গাছ আছে ফুল গাছ, ওখানেও জল দেবো। তো চলো তোমরা দেখবে। একজন জেঠু এসে সপেটা দিয়ে গেছে, তো দেখো কত সুন্দর লাগছে।